সারা ছিল ৮ বছরের এক কৌতূহলী মেয়ে। সে রহস্য আর অ্যাডভেঞ্চার খুব ভালোবাসত। তার সবচেয়ে ভালো বন্ধু ছিল তার সাদা কালো কিউট বিড়াল মিনি। একদিন বিকেলে সারা লাইব্রেরিতে গেল। রহিম দাদু চুপচাপ তাকে একটি পুরনো মানচিত্র দিলেন। দাদু মুচকি হেসে বললেন, এই লাইব্রেরি কিন্তু অনেক পুরনো। শোনা যায় এখানে সত্যিকারের গুপ্তধন লুকানো আছে। সারার চোখ চকচক করে উঠল। সত্যি দাদু? খুঁজে দেখো না। মানচিত্রে ৩টি চিহ্ন ছিল: গল্পের তাক, পড়ার টেবিল আর লাইব্রেরির পেছনের পুরনো আমগাছ। সারা আর মিনি শুরু করল ট্রেজার হান্ট। গল্পের তাকের পেছনে তারা পেল একটা ছোট চাবি। পড়ার টেবিলের নিচে পেল কাঠের ছোট বাক্সের ইশারা। শেষে তারা দৌড়ে গেল লাইব্রেরির পেছনের আমগাছের কাছে। গাছের গোড়ায় একটু মাটি নরম ছিল। সারা বলল, মিনি, এখানে কিছু আছে। দুজন মিলে হাত দিয়ে মাটি সরাতেই বের হলো একটা ছোট লোহার বাক্স। চাবি দিয়ে খুলতেই টকটক শব্দ করে ঢাকনা খুলে গেল। ভেতরে ছিল ঝকঝকে রূপার কয়েন, কিছু পুরনো সোনালি গয়না আর একটা চিঠি। চিঠিতে লেখা, যে সাহস করে খোঁজে সেই পায় আসল ধন। সারা খুশিতে চিৎকার করে উঠল, আমরা সত্যি সত্যি গুপ্তধন পেয়েছি। রহিম দাদু এসে বললেন, এই ধন লাইব্রেরির পুরনো সংগ্রহ। আমরা এগুলো দিয়ে নতুন বই কিনব, যেন সব বাচ্চারা উপকার পায়। সারা হাসল, তাহলে এই ধন সবার। মিনি ম্যাও করে খুশিতে লাফ দিল। সেদিন লাইব্রেরিতে নতুন বই এলো, আর সারা বুঝল সত্যিকারের আনন্দ হল ভালো কিছু সবার সাথে ভাগ করে নেওয়া। নৈতিক শিক্ষা: সাহস আর ভাগাভাগি করলে আনন্দ আরও বড় হয়।